গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন আছি গ্যাংটক রোপওয়েতে। আর জাস্ট কিছুক্ষণ পরেই আমাদের এই রোপওয়ে রাইড শুরু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার রোপওয়ে রাইড শুরু হয়ে গেছে। এটা আমরা ডুরালি বাজার থেকে যে রোপওয়ে রাইড সেটা স্টার্ট হয়েছে। এমজি মার্গ থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স এখানে আসতে। তো গ্যাংটক রোপওয়েতে দুই দিক দিয়ে আসা যায়, একটা উপর থেকে নিচে আসা যাবে, একটা নিচ থেকে উপরের দিকে যাওয়া যাবে। তো এই ডুরালি বাজার থেকে আমরা ঠিক উপরের দিকে যাচ্ছি। এটা 10 থেকে 15 মিনিটের একটা রাইড। তো এখন যেহেতু আমরা এই জায়গায় আছি, তো এখানকার বেস্ট ভিউ নেওয়ার জন্য আমাদেরকে লেফট সাইড আর ফ্রন্ট এই দুটো ভিউটা কিন্তু বেস্ট নেওয়া যাবে। অ্যাকচুয়ালি গ্যাংটকের যে প্রপার রোডটা, মেন রোড, সেটা কিন্তু এখানে ভিউজ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এই রাস্তাটা, নিচের রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি এলাম, আর এটাই উপর থেকে দেখে নাও। এবার এই রাস্তাটা উপর থেকে দেখো কেমন লাগছে। তো এই হচ্ছে সিন, এখানকার সিনটা 10 থেকে 15 মিনিটের খুব ছোট্ট একটা রোপওয়ে রাইড, যেটা দার্জিলিংয়ে অনেকটাই লং, 20 মিনিট যাওয়া 20 মিনিট আসা। আর এখানে টোটাল মিলে হয়তো ওই রকম হবে, 15 মিনিট হবে। তো এই রাইডটা খুবই ছোট কিন্তু বেশ এনজয়েবল রাইড, খুব ভালো লাগলো আমাদের। এটা মোটামুটি ওই অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিট হবে টোটাল, 10-10-20। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, গ্যাংটক প্রপার টাউন যেটা, পুরোটাই এখান থেকে ভিউজ হচ্ছে। তো এখন আমরা নিচ থেকে উপরে যাচ্ছি। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে নিই, বাড়িঘরগুলো দেখো কত সুন্দর লাগছে। ওই উপরে টপে এমজি মার্গ, আর ওই এমজি মার্গ থেকেই রাস্তাটা নিচে নেমে এসেছে। এই যে দেখো বাড়িগুলো, দেখতে বেশ ভালো লাগছে উপর থেকে। আর বন্ধুরা এই রাস্তাটা হচ্ছে তোমার ন্যাশনাল হাইওয়ে গ্যাংটকের। এখানে দুটো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা লেফট সাইডের রাস্তাটা দিয়ে এলাম। এখানে কেবিল কার যাওয়া, এই সিনটা আমাকে বেশ ভালো লেগেছে, তাই আমি এটা রিপিট করে দেখিয়ে নিলাম। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর সবাই ভিউজ দেখছে কিন্তু বাইরের। আর এখানে আমরা বেশ সকাল সকাল এসেছি। তো এখানে যে পর্যটকগুলো আছেন ইনারা সব স্থানীয়, দূর থেকে আসা পর্যটক তেমন একটা নেই, শুধুমাত্র আমরাই। তো এখানে আমরা যেদিকেই দাঁড়াতে চাইছি ওনাদের কোনো আপত্তি নেই, মানে সেই দিক থেকেই আমরা দেখতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি বেছে নিলাম ফ্রন্ট আর লেফট, যেহেতু নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। তো এই ভিউজটাই আমাকে বেশি ভালো লাগলো। এর পরবর্তীতে আমরা যখন ওপর থেকে নিচের দিকে নামবো তখন আমরা লেফট যে ভিউটা সেটা নেব। অফবিট যে প্লেসগুলি আছে গ্যাংটকের, সেগুলি আমরা ওখানে দেখব। তো আমরা এখন দেখতে পাচ্ছ আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি উপরের। তো এখানে আমরা উপরের দিকে উঠছি, যেটা সেই জায়গায় আমরা কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা আমরা এখন এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট রোপওয়েজে আছি। এটা সি লেভেল থেকে 3500 মিটার উচ্চতায় অবস্থিত। আর এই কেবিনগুলিতে 24টা মতন মানুষ ক্যারি করতে পারে। হ্যাঁ, এটা ছোট রাইড, 1 কিলোমিটার্স, হয়তো 15 থেকে 20 মিনিটে হয়ে যাচ্ছে, কিন্তু এটা জেনে বেশ ভালো লাগছে যে আমরা হায়েস্ট রোপওয়েতে আছি। ওই জন্যই তো এই রোপওয়েকে বলা হচ্ছে বার্ডস আই। দেখো বন্ধুরা, পাখির চোখ। হ্যাঁ সত্যি, একদম গাছের উচ্চ থেকে এই বড় বড় গাছগুলিকে দেখতে পাচ্ছি আমরা, মানে একটা অসাধারণ ফিলিংস। খুব ভালো লাগলো এইভাবে দেখতে। একদম গাছের টপে কোনোদিন মনে হয় না দেখা হয়েছে এইভাবে। তো আজকে সেই জিনিসটা পরিষ্কার দেখতে পেলাম আর খুবই ভালো লাগলো। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা এসে গেছি সেই উপরের যে রোপওয়ের যে পয়েন্টটা, যেখান থেকে আমি এর আগে একবার ফার্স্ট টাইম এসেছিলাম। এবার তো নিচে ডুরালি বাজার থেকে আমি আমার রোপওয়ে রাইডটা শুরু করলাম। তো এর আগে আমি এইখান থেকেই শুরু করেছিলাম আমার রোপওয়ে রাইডটা। তখন প্রাইস কম ছিল, তখন 60-65 টাকা হবে এরকম ছিল। আর আজকে সেইটা বেড়ে গিয়েছে অনেকটাই, 117 টাকা মতন হয়ে গেছে এখন পার পারসন। তো এখন প্রসিডটাও অন্যরকম হয়ে গেছে, জাস্ট টিকিট কেটেই যে হয়ে যাবে তা নয়। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, আমি ওটা দেখিয়েছি। একটা অনলাইন প্রসেসিং আছে, টেক্সট করতে হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে, আর সেই হোয়াটসঅ্যাপে তোমার 1 বাই 1 কোশ্চেন আসছে, অ্যান্সার দিয়ে সেগুলো অনেক বেশ একটা প্রসিড আছে টাইপিংয়ের, সেটা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই পয়েন্ট যেটা এমজি মার্কের সোজাসুজি চলে আসলে পারে এইখানে কিন্তু চেপে যাওয়া হবে উপর থেকে। তো এইখান থেকে যে কেবিল কারটা একটু আগে এলো সেটা ঠিক এইখান থেকেই এলো। তো আমাদেরটাও এখানে এলো, একজন চাপলেন। তো এবার আমাদেরটা আবার আস্তে আস্তে ব্যাক করে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদেরকে লেফট সাইডের এই যে ভিউটা দেখাবো, মারাত্মক একটা ভিউ। এটা কিন্তু মেঘালয়ের একটা সিন আমার মনে পড়ে গেল। চেরাপুঞ্জি যেতে গিয়ে ঠিক এই রকম ধরনেরই ভিউ দেখতে পেয়েছিলাম মেঘালয়ের চেরাপুঞ্জিতে। তো অসাধারণ ভিউ এটা দেখতে পাচ্ছ। আমরা এবার এই জায়গাটা দেখে নেব। এটা একটা ভ্যালি। তো গ্যাংটকের এই বিশেষ ভ্যালিটা কিন্তু এটা একটা পার্ট, এই রোপওয়ে রাইডের এটা একটা পার্ট। যেমন গ্যাংটক মার্কেট, সেরকম এই একটা ভ্যালি।
এই ভ্যালিটাও কিন্তু বেশ সুন্দর ভিউ, গাছের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি একদম নিচ পর্যন্ত, কি সুন্দর না লাগছে ভিউটা। ভ্যালিটা বিশাল সুন্দর। আর আমি ম্যাচ করতে পারছি এটাকে সেই মেঘালয়ের চেরাপুঞ্জির সুন্দর পাহাড়ি ভিউটাকে। খুব সকালে আসার কারণে জাস্ট এখনই সানরাইজ হয়েছে, তো দেখতে যেন চমৎকার লাগছে। আর আজকের আকাশটা পরিষ্কার থাকার কারণে আমরা বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। মেঘলা আকাশ হলে হয়তো এত ক্লিয়ার দেখা যেত না। সূর্যের ছটা দিচ্ছে, একটু ঝাপসা আছে, বাট ভিউজটা কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, এই জায়গাটাই হচ্ছে নাথাং ভ্যালি, মানে ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে নাথুলা পাস বাবা মন্দির। তো এই যে ভ্যালিটা, এই ভ্যালিটা হচ্ছে নাথাং ভ্যালি। আর যে নিচে ছোট ছোট গ্রামগুলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আসাম, রিলপ। আর ওই রাইট সাইডে যে ঘরবাড়িগুলো মানে ওপরের দিকে পাহাড়ের উপরের চূড়ায়, তো ওইটা দিয়েই কিন্তু জুলুক যাওয়া হবে। রংলি হয়ে রাস্তাটা চলে যাচ্ছে জুলুক সিল্ক রুট হয়ে ওই দিকটায় উপরের, মানে আমার সামনের যে পাহাড়টা এটা হচ্ছে নাথাং ভ্যালি, মানে ওপরটা হচ্ছে নাথুলা পাস। তো এই দিক দিয়ে রাস্তাটা ঘুরছে। আর এই যে টোটাল ভ্যালিটা এটা হচ্ছে নাথাং ভ্যালি। তো রোলেপ গ্রাম, ওই যে নিচের যে গ্রামটা দেখতে পাচ্ছ এই যে এই দিকটাই রাইট সাইডটায় নিচে ওটা হচ্ছে রোলেপ, আর ওই লেফট সাইডে হচ্ছে অসম। তো দেখতে পাইলে তোমরা, আমি গুগলে একটু দেখিয়ে নিলাম নাথাং ভ্যালিটা কোন পোর্শনে রয়েছে। অসাধারণ লাগছে ভিউটা। এটা হচ্ছে একটা স্পেশাল ভ্যালি যেটা দেখা যায় শুধুমাত্র এই রোপওয়ে থেকে। তো তোমরা দেখতে পেলে আমি যখন যাচ্ছিলাম ডোরালি বাজার থেকে, তো আমার মানে ফ্রন্ট আর লেফটে ছিল গ্যাংটক মার্কেট। আর আমি যখন রিটার্ন করছি তখন আমি তোমাদেরকে আমার যে রাইট সাইডের পোর্শনটা এবার আমি দেখিয়ে দিলাম। তো সেটা হচ্ছে ভ্যালি। তো এই দুটো সুন্দর ভিউ তোমরা এখানে দেখতে পাবে। মাত্র 1 কিলোমিটারের ডিস্টেন্স হলেও এটা হচ্ছে হায়েস্ট রোপেও, সেই জন্য সত্যি অসাধারণ লাগছে। আর এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ NH10, এই রোডটা, এটার একটা বিশেষ নাম আছে যেটাকে বলা হচ্ছে সিংথাম চুংথাম রোড বা রাংপো রোড, গ্যাংটক রাংপো রোড। তো বন্ধুরা, এই যে সিংথাম চুংথাম রোড তোমরা দেখতে পেলে, গ্যাংটক যে গ্যাংটকের যেটা হার্ট বলা হয় সেই জায়গাটা তোমরা দেখতে পেলে আজকে বার্ডস আই থেকে। অ্যাকচুয়ালি মানে এটা হায়েস্ট রোপেও, আর এই জন্য ভিউজটা ঠিক অসাধারণ, মানে ইগল আই বলতে পারো। একদম সত্যি মানে মনমুগ্ধকর এই ভিউজটা দেখে খুবই ভালো লাগলো। ভালো থাকো, সুন্দর থাকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো বন্ধুরা, গ্যাংটক রোপেও যদি আসতে হয় তো মনে রাখবে সকাল 9:30 থেকে বিকেল 4:30, অসাধারণ ভিউটা। রোপওয়েতে যেতে যেতেই তাসলিং, ডুরালি স্টপ, এগুলি সব স্টপ যেখান থেকে কিন্তু এক একটা ভিউজ দেখতে পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু ওই রকমভাবে কোনো স্টাডি করে এখানে যাইনি যে এটা স্টপ হবে, আমরা জাস্ট ন্যাচারালি দেখলাম আর এনজয় করলাম।